আজ আমরা আলোচনা করব সুদানের পরিবেশনায় যে ভয়াবহ মানবিক সংকট চলছে সেখানে সাধারণ মুসলিম নাগরিকরা সব থেকে বেশিতে ঝুঁকিতে রয়েছে। সুদানে 2023 সালের এপ্রিল মাসে এক অভ্যন্তরীণ যুদ্ধ শুরু হয়। যুদ্ধ হয় র্যাপিড সাপোর্ট ফোর্স এবং সুদানিজ আর্ম ফোর্সের মাঝখানে। যুদ্ধে সাধারণ জনগণ তথা বিশেষ করে মুসলিম সম্প্রদায়ের সদস্যরা সব থেকে বেশি নিপীড়নের মুখে পড়েছে। উদাহরণস্বরূপ উত্তর দরফুরের এল ফিশার শহরে এক মসজিদে শুক্রবারের নামাজ চলাকালীন ড্রোন হামলায় প্রায় 70 জন নিহত হয়েছে। আরেক ঘটনায় বলা হয়েছে 8 জনসাধারণ একই মসজিদে হামলায় মারা যায়। এই ধরনের হামলা শুধু বিচ্ছিন্ন ঘটনা নয়, এটি এখন নিয়ম হয়ে যাচ্ছে, যেখানে ধর্মীয় স্থাপনাগুলি সরাসরি হিট হচ্ছে এবং সাধারণ মুসলিমরা নীরব নির্যাতনের শিকার হচ্ছে। একদিকে যুদ্ধরত পক্ষগুলো সশস্ত্র সংঘর্ষে অংশ নিচ্ছে, তবে তারা সাধারণ মুসলিমদের উপর হামলা করছে তা মূলত প্রতিক্রিয়া, ক্ষমতার লড়াই এবং গোত্রবাদের প্রতিস্থাপন এবং রাজনৈতিক নিয়ন্ত্রণের সঙ্গে জড়িত। অনেক অঞ্চলে হামলাকারীদের মোবাইল বা ড্রোনের সাহায্যে ধর্মীয় স্থাপনাগুলি এবং বেসামরিক এলাকা লক্ষ্য করছে, ফলে নামাজরত মুসলিমগণ, শিশু, বৃদ্ধ এবং প্রভৃতি মারা পড়ছে। এছাড়া হাজার হাজার মুসলিম ঘরছাড়া হয়েছেন। বাস্তবে নিষিদ্ধ প্রাণী হিসেবে তারা বৈষম্যের মুখে পড়েছেন, যা মানবাধিকার লঙ্ঘনের এক বড় চিত্র। সেখানে যদি এমন হামলা হয় সেটি মানবিকতা এবং ধর্মীয় মূল্যবোধের পরাজয়। এটি শুধু যুদ্ধক্ষেত্রের আস্তানা নয়, এটি সে কারণে মুসলিম বিশ্বের নজরদারি দাবি করে, যাতে নিরপরাধ মুসলিম জনগণ নিরাপদে থাকতে পারে। আজ আমরা দেখলাম সুদানে সাধারণ মুসলিমদের উপর কেন এবং কিভাবে হামলা হচ্ছে। যদিও যুদ্ধটি রাজনৈতিক এবং সামরিক কারণে হচ্ছে, তবে তার সবথেকে খারাপ পরিণত হচ্ছে সাধারণ মুসলিমদের জীবন এবং ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর উপর। এই পরিস্থিতিতে আন্তর্জাতিক সম্প্রদায়, মুসলিম উম্মাহ এবং ধর্মনিরপেক্ষ সংগঠনদের কাছে একমাত্র আবেদন হোক, এই মানবিক সংকটের দিনে নজর দিন এবং নিরাপদ মানুষদেরকে রক্ষা করুন। আল্লাহ সবাইকে এবং আমাদের পরস্পরের ভাই এবং বোনদের প্রতি দায়বদ্ধ থাকতে সাহায্য করুন। আমিন।